নমস্কার বন্ধুরা, স্বপ্নার মেয়ে রান্নাঘরের চ্যানেলে তোমাদের আবারও একটা নতুন ভিডিও নিয়ে অনেক অনেক স্বাগত। আজকে আমি আমের একটা রেসিপি তোমাদের দেখাবো, যেহেতু গরমের সময়। তো চলো, এই যে দেখো আমার পেছনে এইটা কিন্তু আমাদেরই গাছ, আর অনেকটা আমি কিন্তু আছে। তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখি। ত্রিপুরাতে আজকাল কিন্তু প্রায় 36, 37, 35 এরকমই কিন্তু গরম চলছে। তো ভাবলাম যে এই গরমের থেকে একটু নিস্তার পাওয়ার জন্য একটু মুখরোচক একটা আম দিয়ে চাটনি তৈরি করব। তো এই যে দেখো আমি কিন্তু আমগুলো পেড়ে নিয়েছি, আর আমগুলো পেড়ে আমি রান্নাঘরে চলে এসেছি। তো এই যে দেখো আমি কিন্তু বেশি আম নিইনি, ছোট ছোট 3টে আম নিয়েছি। এই 3টে আম দিয়েই কিন্তু আমি আজকে আমার মতো করে আমি প্রথমবার আমের চাটনি বানাবো। তো আমের চাটনি বানানোর জন্য প্রথমে কিন্তু আমগুলোকে এনে তারপরে ধুয়ে নিলাম, আর তারপরে কিন্তু আমি আমগুলোকে কাটা শুরু করে দিলাম। তো তোমরা যারা যারা এই গরমের থেকে একটু হলেও শান্তি পেতে চাও, আমার মতো করে এরকম করে আমের আচার একবার হলেও ট্রাই করে দেখো, অবশ্যই কিন্তু খেতে ভালো লাগবে। তো দেখো আমি কিন্তু যত তাড়াতাড়ি পারি খুব তাড়াতাড়ি কিন্তু আমি আমগুলোকে আঁশ ছাড়িয়ে নিচ্ছি। আর এই যে দেখো মোটামুটি তিনটা আমি কিন্তু আমার আঁশ ছাড়ানো হয়ে গেছে। এখন আমি আমগুলোকে এরকম চিকন চিকন করে কেটে নিয়েছি। আজকে আমি আমের আচারটা বানানোর জন্য তেমন বেশি ঝুরিঝুরিও করলাম না, আর তেমন বেশি আমের লেয়ারটাকে মোটাও রাখলাম না। একরকম সাইজে কিন্তু আমি সবগুলো আমকে ছোটো ছোটো করে চিকন চিকন করে কেটে নিয়েছি। আর এই আমগুলোকে কিন্তু তোমরা চাইলে খালি খালিও লবণ দিয়ে খেতে পারো। আমি কিন্তু কাটার সময় অনেকগুলো আম খেয়ে নিয়েছি। তো দেখো সবগুলো আম কাটানো হয়ে গেছে। তারপরে আমি চুলায় আগুনটা ধরিয়ে বসিয়ে দিলাম কড়াইটা, আর কড়াইয়ের মধ্যে এখন আমি দিয়ে দিলাম অল্প একটু গুড়। তো গুড়টা দিয়ে আমি অনেকটা টাইম একটু নাড়াচাড়া করে আগুনের হিটটাকে কিন্তু পুরো কমিয়ে নিলাম। যে কাঠের টুকরোটা চুলার ভিতরে ছিল ওইটা কিন্তু আমি বের করে নিয়েছি, আর তারপরে গুড়ের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু জল। আর ওই জলটাকে ভালো করে শুকানোর জন্য অনেকটা টাইমের জন্য কিন্তু নাড়াচাড়া করে নিলাম। তারপরে দিয়ে দিলাম অল্প একটু চিনিটা দেওয়ার একটাই উদ্দেশ্য, যে আমগুলি আমি যখন এই গুড়ের মধ্যে দেব তখন যাতে চিনির জলে আমগুলো সেদ্ধ হয়ে যায়। তো দেখো চিনি আর গুড় মিলে কিন্তু খুব সুন্দর একটা কালার হয়েছে। আর এই কালারটাকে আরেকটু বিউটিফুল কালার বানানোর জন্য দিয়ে দিলাম আমি অল্প একটু হলুদের গুঁড়ো। তারপরে কিন্তু হলুদটাকেও ভালো করে নেড়েচেড়ে আমি গুড় আর চিনির সাথে মিশিয়ে নিলাম। এখন কিন্তু সময় হয়ে গেছে আমগুলো দেওয়ার। তো দেখো আমগুলোকে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো এখন পরিমাণ মতো লবণের পরিমাণটা আমি একটু কমই দিলাম, কারণ যেহেতু গুড় আর চিনি দিয়েছি, যার কারণে লবণটা একটু কম দিলে কিন্তু হয়ে যাবে। জাস্ট স্বাদটা যাতে বসে যায় তার জন্য আমি অল্প একটু লবণ দিয়ে অনেকটা টাইমের জন্য নাড়াচাড়া করলাম। আর এদিকে কিন্তু চুলার আঁচটা খুবই কম। আর এদিকে দেখো আমি কিন্তু এদিকে একটা মশলা রেডি করছি। জিরে আর শুকনো মরিচ বেটে নিলাম, কারণ আচারের মধ্যে একটু ঝাল হলে কিন্তু খেতে কিন্তু ভীষণই টেস্টি লাগে। আর জিরেটা আমি মাত্র একটু গন্ধর জন্য দিলাম, যাতে চাটনিটার মধ্যে একটু ভালো ফ্লেভারের গন্ধ আসে। তো জিরে আর মরিচ বাটাটাকে দিয়ে আমি আগুনটাকে কিন্তু বাড়িয়ে দিয়েছি, কারণ চিনির জলটা কিন্তু এখন পুরো আমের মধ্যে বেরিয়ে এসছে। আর এখন জলটাকে আমি শুকিয়ে নেব অনেকটা টাইম কম হিটের জাল দিয়ে। তো দেখো চাটনিটা কিন্তু সুন্দর একটা কালার হয়ে গেছে, আর জলটাও পুরো শুকিয়ে গেছে। এখন আমি কড়াইটাকে নামিয়ে নিলাম। তো চাটনিটা কিন্তু হয়ে গেছে। এখন আমি চাটনিটা একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব। তো অল্প অল্প করে কিন্তু আমি চাটনিটা নামিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। আর তোমাদের কীরকম লেগেছে আমার আজকের এই সিম্পলি আমের রেসিপি, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো দেখো চাটনিটা নামিয়ে কিন্তু আমি আর দেরি না করে বসে পড়লাম টেস্ট করার জন্য। তোমাদের একটা কথা বলি, যখন আমি ভয়েস দিচ্ছিলাম তখনই কিন্তু আমার জিভে পুরো জল চলে আসছে সেই চাটনিটা দেখে। তো আমার কিন্তু এই চাটনিটা খেতে খুবই ভালো লেগেছে। তোমাদের দেখতে কীরকম লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যারা যারা আমার ভিডিও দেখে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। তোমাদের ভালোবাসা আমার জন্য অনেক বেশি জরুরি। তো দেখো আমের চাটনিটা খেয়ে আমার কিন্তু পুরো ব্রেন পুরো ওয়াশ হয়ে গেছে। যেরকম টক সেরকম মিষ্টি, ঠিক সেরকমই ঝাল। তো আমার এক্সপ্রেশন দেখে আমার দিদি শাশুড়ি চলে এলো একটু আমার থেকে আম শেয়ার করার জন্য। ঠাম্মা আমের আচার খেয়ে বলছে খুব স্বাদ হয়েছে, খুব স্বাদ হয়েছে।
আমাদের ত্রিপুরা ভাষা যেহেতু একটু অন্যরকম, দিদি শাশুড়ি আমাকে বলছে যে কই থেকে এইরকম আচার বানানি শিখছ। তো দেখো আমরা কিন্তু তিনজনে মিলে কিন্তু বসে বললাম যে সাইডে আছে, এটা কিন্তু আমার দেওয়ার মেয়ে। তো তোমাদের কীরকম লাগলো আমের চাটনি অবশ্যই কিন্তু জানিও। আজকের জন্য এখানেই টাটা।